বঞ্চিতদের 100 দিনের বঞ্চিতদের টাকা ফেরাচ্ছে রাজ্য। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যারা 100 দিনের বকেয়া দীর্ঘদিন কাজ করেছেন, 2 বছর 3 বছর ধরে টাকা পাচ্ছেন না, সেই টাকা মেটাচ্ছে রাজ্য। যারা পেয়েছেন তারা কতটা খুশি, তারা কি বলছেন? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে আজ বিকেল 5টা পর্যন্ত যা তথ্য বলছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় 60% কাছাকাছি বঞ্চিত শ্রমিকদের 100 দিনের কাজের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া এবং আজ বিকেল পর্যন্ত এখনো পর্যন্ত এই পরিসংখ্যানই এসে পৌঁছাচ্ছে। মূলত যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জেলাগুলির তরফে। সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে এই সংখ্যা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় সব থেকে বেশি 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকরা রয়েছেন যারা দীর্ঘদিন টাকা পাননি, এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কারণ সেখানে শ্রমিকের সংখ্যাটা বেশি যারা 100 দিনের কাজ করেছে কিন্তু টাকা পাননি। ইতিমধ্যেই 60% কাছাকাছি টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং নবান্ন সূত্রে যেটা খবর, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাকি যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল আছে, অর্থাৎ কোনো রকম ভুল নেই, কোনো সংশোধনের প্রয়োজন নেই, তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তথ্যগত ভুল রয়েছে তাদেরকে ফোন করা হচ্ছে বিভিন্ন জেলা শাসকের দপ্তর থেকে, তাদেরকে বলা হচ্ছে সংশোধন করে নিতে, এবং সংশোধন করা হলে তাদেরও অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর অবশ্যই দীর্ঘদিন ধরে যারা টাকা পাননি তারা আজ টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার মঞ্চ থেকে আজ দুজনকে টাকা তুলে দিয়েছেন 100 দিনের কাজের, এবং অবশ্যই টাকা পেয়ে তারা খুশি আনন্দিত, কারণ 2 বছর ধরে তারা টাকা পায়নি, দীর্ঘদিন ধরে তারা কাজ করেছেন, 100 দিনের কাজ করেছেন কিন্তু টাকা পাননি, সেই টাকা পেয়ে স্বভাবতই খুশি। কিন্তু রাজ্য সরকারের যা পরিসংখ্যান বলছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজ বললেন, সংখ্যাটা 24,50,000 নয়, সংখ্যাটা প্রায় 50 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছাবে, কারণ কেন্দ্রীয় পোর্টাল থেকে এই তথ্য তারা পেয়েছিলেন। তারপর রাজ্য সরকার যখন 100 দিনের কাজে শ্রমিকদের তালিকা তৈরি করতে শুরু করলো, সরাসরি মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মাধ্যম মারফত যে অভিযোগগুলি এসেছে যে 100 দিনের কাজের টাকা তারা পাননি, সব মিলিয়ে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা প্রায় 50 লক্ষের কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন পুরুলিয়ার মঞ্চ থেকে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার। বেশ।